বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সম্মুখে আছি মোহাম্মদ নাসির। আজকে আমার একজন ভাই কমেন্ট করেছেন যে ভাই, আমার কাতারে আসা প্রায় হয়ে গেছে 7-8 মাস। কোম্পানির অবস্থা ভালো ছিল এবং কোম্পানি আমাদের প্রতি মাসে মাসে স্যালারি দিচ্ছিল। এখন রিসেন্ট কোম্পানি আমাদেরকে স্যালারি দিচ্ছে না, 2 মাস হয়ে গেছে। এখন আমি কি করব? তো ভাই, যদি আপনার কোম্পানি আপনাকে স্যালারি না দেয়, তো এখানে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কি, যে শুধু আপনাকে দিচ্ছে না, নাকি আপনার আরও যে সহকর্মী আছে কাজ যারা করছে, হ্যাঁ, তাদেরকেও দিচ্ছে না। যদি আপনি দেখবেন কি কাউকেই দিচ্ছে না, তবে আপনার কোম্পানির অবস্থা টাইট হয়ে গেছে। বুঝতে পারছি। তো কোম্পানি আপনাকে কিন্তু ফ্রড করার চেষ্টা করছে, তার কারণ ওর কোম্পানি বসে গেছে। ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের উত্তরটা পেয়ে যাবেন। দেখুন, আপনার কোম্পানি যদি 2 মাস ধরে বেতন দিচ্ছে না, ঠিক আছে, তাহলে কোম্পানির যে ফোরম্যান আছে, যে মুদির আছে, তাকে অবশ্যই বলুন যে কি আমাদের স্যালারি দাও। যদি সে স্যালারি না দেয়, তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, ধর্নায় বসতে হবে। এবং কি আপনাদেরকে ধর্নায় বসে চেষ্টা করে দেখলেন কাজে যাবেন না, তারপর যদি দেখছেন যে সেটা করেও হচ্ছে না, তবে আপনারা যতজন কোম্পানিতে কাজ করবেন সকলকে যুক্তি করে আর লেবার কোডে কমপ্লেন করতে হবে কোম্পানির নামে। এবং কি আপনারা যেহেতু 4 বছর 5 বছর, কেউ কেউ 10 বছর, কেউ হয়তো 5 মাস 6 মাস 1 বছর কাজ করছে, তো অবশ্যই আপনি যেই জায়গাতে কোম্পানিতে, যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নাম, এবং কি যেই জায়গাতে আপনার কোম্পানিটা আছে সেই জায়গার নাম অবশ্যই আপনারা জানছেন। লেবার কোর্টে গিয়ে কমপ্লেন করতে গেলে হবে কি, যে লেবার কোর্ট তখন মানে কোম্পানির যে ওনার আছে তার সঙ্গে যোগাযোগ করবে যে কী ব্যাপার, বাইরে থেকে যে ওয়ার্কার নিয়ে এসেছো কাজ করার জন্য, তাদেরকে স্যালারি না দিতে গেলে কি হবে, এরকম কিছু যোগাযোগ করবে। যদি কোম্পানি নিজের তরফ থেকে স্যালারি দিয়ে থাকে, আর যদি ফোরম্যান স্যালারি দিতে অমত থাকে এবং কি দেয়নি, তাহলে সেটার কিছু একটা ব্যবস্থা হবে। তো মেন বিষয় হচ্ছে একটাই, যদি লেবার কোডে কমপ্লেন করার পরেও যদি আপনারা কোনো মানে সহযোগিতা পাচ্ছেন না, তবে বুঝে নেবেন যে কি কোম্পানি মানে রসের তলে চলে গেছে। তো আপনারা স্যালারি পাওয়ার মতো কোনো থাকবে না। তবে সেখানে আপনাকে কি করতে হবে, যে অন্য কিছু পদক্ষেপ নিলেই সব থেকে বেটার হয়। তার কারণ আমি কাতারে থাকা অবস্থায় আমি নিজে থেকে দেখেছি যে একজন কোম্পানিতে, একটা কোম্পানিতে কাজ করতে করতে মানে বেতন সংখ্যা লোকজনের 2-3 মাস ধরে দিচ্ছে না। আচানক কি করেছে, যে কোম্পানি 4-5 মাস বেতন দিল না, তারপরে যত সব ওয়ার্কার ছিল তাদের আইডিগুলোকে মানে ক্যান্সেল করে দিল। এবং কি মানে সব সবার করলো না, কিছু কিছু লোকের করলো। তারা যখন এতে পুলিশের কাছে কমপ্লেন করতে গেছে, পুলিশ যখন দেখছে তখন তাদের আইডি ক্যান্সেল, তখন তাদেরকে ধরে আর কি বলবো, যে সফর জেলে পাঠিয়ে দিয়েছে। সফর জেলে পাঠিয়ে মানে সেখানে কোনো কথাই শুনবে না। তারপর তাদেরকে নিজের নিজের যে যে যার দেশে থাকার কথা নিজের নিজের দেশে পাঠিয়ে দিয়েছে। তারপর একটা ঘটনা হচ্ছে, যে যে কোম্পানির আমি আপনাকে কথা বলছি, সেটা হচ্ছে কোম্পানিতে কাজ ওয়ার্কার করছিল, করতে করতে কোম্পানির কিন্তু ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। কোম্পানি যেই স্থানে ছিল, ওর যে হুকুমত থেকে যে ওই লাইসেন্স তৈরি করে যে কোম্পানি চালাচ্ছিল, সেটা কিন্তু তার ডেট এক্সপায়ার হয়ে গেছে। বারবার করে পুলিশ প্রশাসন তাদের কাছে আসছে, এসে পরে বলছে যে কি তুমি ডেট বাড়াও, না হলে তোমার কোম্পানিকে সিল করে দেওয়া হবে। তা সত্ত্বেও তারা করছে না। লাস্ট পজিশনে হয়েছে কি, সেই কোম্পানিকে কাতার গভর্নমেন্ট সিল করে দিয়ে কাজ বন্ধ, কোম্পানি উধাও হয়ে গেছে। তো ভাই বন্ধুরা, আপনারা যারা কাতারে কাজ করছেন কিংবা সৌদি আরবে কাজ করছেন, এরকম স্ক্যাম চলছে অবশ্য, না চলার না। তবে যাদের, যেই ভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, অনেকের এই ভিডিওটাতে উপকার আসতে পারে,
তবে 2 মাসের স্যালারি যেহেতু দিচ্ছে না, তবে আপনি কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন। হয় অন্য কোম্পানিতে আপনি নিজের কোম্পানি থেকে এনওসি নিয়ে পরে অন্য কোম্পানিতে সেটেল হওয়ার চেষ্টা করবেন, আর না হলে আপনার কোম্পানি চলে গেছে ভাঁড়ের তলে। আশা করছি বুঝতে পেরেছেন।